ভুয়া স্ট্যাম্প ব্যবহার করে শেয়ার ট্রান্সফারের দলিল তৈরি করেছে আলোচিত ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেড। আদালতে দেয়া ডাক বিভাগ ও ঢাকা জেলা প্রশাসক অফিসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত একটি মামলায় অভিযোগ ছিল ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান সহ ৫ কর্মকর্তা ওই জালিয়াতির সঙ্গে জড়িত। জানা যায়, দুটি ভুয়া নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকমের বেশিরভাগ শেয়ার ট্রান্সফারের দলিল তৈরি করে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরে দাখিল করা হয়েছিল। তবে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শরীফুর রহমানের আদালত এ নিয়ে ফরেনসিক পরীক্ষার আবেদন মঞ্জুর করেননি। গত ফেব্রুয়ারি মাসে সাজরে হক গুলশান থানায় বড় বোন সিমিন রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, সাজরে হকের স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ট্রান্সকমের বেশিরভাগ শেয়ার দখলে নেওয়া হয়েছে। সাজরে হকের আইনজীবী আমিনুল হক বলেন, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে মামলার তদন্ত কর্মকর্তা যে নথি জব্দ করেছেন তাতে জালিয়াতির প্রমাণ মিলেছে। নথি অনুযায়ী লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান 2020 সালের 2 সেপ্টেম্বর তার আইনজীবী নজরুল ইসলামের মাধ্যমে সিমিন রহমানের নামে বেশিরভাগ শেয়ার ট্রান্সফার করা হয়েছে। আইনজীবী আমিনুল হক বলেন, স্ট্যাম্প দুটির সত্যতা নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন চান আদালত। সেই প্রতিবেদনে বলা হয়, যে ভেন্ডর থেকে স্ট্যাম্প দুটি সরবরাহের তথ্য আছে সেই ভেন্ডরের লাইসেন্স 2020 সালের 13 ডিসেম্বর বাতিল করা হয়। আর 2020 সালে কোভিড থাকায় ওই ভেন্ডর কোনো স্ট্যাম্প উত্তোলন বা রেজিস্ট্রারে জমা করেননি। সাজরে হকের আইনজীবী আমিনুল হক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সাজিদুর রহমান ওই দুটি স্ট্যাম্পে সাজরে হকের যে স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেটির ফরেনসিক পরীক্ষার আবেদন করেছিলেন। কিন্তু আদালত বলেছেন, যেহেতু স্ট্যাম্প দুটি ভুয়া তাই আর ফরেনসিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই। এদিকে সিমিন রহমানের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে 2020 সালে স্ট্যাম্প ব্যবহার করে শেয়ার ট্রান্সফারের দলিল করা হয়েছে, কিন্তু জিপিওর প্রতিবেদন বলছে ওই দুটি স্ট্যাম্প 2023 সালের। ফলে সিমিন রহমানের ওপর যে অভিযোগ আনা হয়েছে সেটি ভিত্তিহীন। সাইদ রহমান, কালের কণ্ঠ।